আলেমেরই মাতা পিতা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। আলেমেরই মাতা পিতা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। প্রশ্ন হবে তাজ মাথায় কে বা কাহারা, প্রশ্ন হবে তাজ মাথায় কে বা কাহারা। জবাব হবে আলেমেরই মা বাপ তাহারা, জবাব হবে আলেমেরই মা বাপ তাহারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 30 নং আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের 2 নম্বর সূরা বাকারার 30 নং আয়াতের মধ্যে আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দারা খেয়াল করো, তোমরা আমার প্রিয় বান্দা মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ যখন তোমাদেরকে বানাবো বলে সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ ফেরেশতাদের সামনে তোমাদেরকে বানানোর ব্যাপারে আমি তাদের কাছে পরামর্শ চেয়েছি। তাদের কাছে যখন আমি আল্লাহ তাদেরকে বলেছি আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমার খলিফা প্রেরণ করতে চাই। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার জমিনে আমার খলিফা প্রেরণ করতে চাই, মানুষদেরকে সৃষ্টি করতে চাই। তোমরা কি বলো? قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ফেরেশতারা সবাই এক বাক্যে বলে উঠল, ওগো আল্লাহ, কি প্রয়োজন রয়েছে মানুষদেরকে সৃষ্টি করার? قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ওগো আল্লাহ, আপনি এমন জাতি দুনিয়ার মধ্যে সৃষ্টি করতে যাচ্ছেন যারা দুনিয়ায় যাওয়ার পরে শুরু করবে হানাহারি, মারামারি, কাটাকাটি, রক্তপাত শুরু করবে, এমন এক জাতিকে কেন আল্লাহ আপনি আবার দুনিয়ার মধ্যে জমিনে সৃষ্টি করছেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, ওগো আমাদের রব, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা তো আপনার তাসবিহ পড়ি, আমরা তো আপনার প্রশংসা করি, আমরা তো প্রশংসা এত তাসবিহ পড়ার পর আপনি আবার মানুষ কেন সৃষ্টি করতে যাচ্ছেন? মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। এই ওয়াজ কি আপনারা আর কখনো শুনছেন? এটা পুরাতন ওয়াজ, তাই তো? হ্যাঁ, পুরাতন ওয়াজ। এই ঘটনা আমরা সবাই জানি। তো আল্লাহ এই ঘটনা এই কোরআনের মধ্যে আনার উদ্দেশ্য কি? কেন আনছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এত সুন্দর ঘটনা? আমাদের সৃষ্টির পূর্বে আমাদের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, ফেরেশতাদের সাথে, যে ফেরেশতাদেরকে আমরাও সম্মান করি, তারাও আমাদেরকে সম্মান করে। আমাদের সৃষ্টির পূর্বে তারা কেনই বা আল্লাহ তাআলাকে নিষেধ করেছেন যে এমন এক জাতি আপনি সৃষ্টি করেন না, এটা সৃষ্টি করার কোনো দরকার নাই। যাদেরকে সৃষ্টি করবেন তারা দুনিয়াতে যাইয়া মারামারি, কাটাকাটি, হানাহানি এবং রক্তপাত তারা করবে, এদেরকে সৃষ্টি করার কি নাই দরকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, শুনে রাখো, জেনে রাখো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ কোন কারণে মানুষ জাতিকে সৃষ্টি করছে, মানব জাতিকে সৃষ্টি করতেছি, এটা আমি ছাড়া তোমরা বেশি জানো না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার চাইতে তোমরা কি জানো না? বেশি জানো না।
আপনারা কি আমার কথা বুঝতেছেন? জি, সহজ ওয়াজ। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমি আল্লাহ ফেরেশতা তোমাদেরকে বানাইছি আমার হুকুমে তোমরা উঠো আর বসো। আমি যা বলি তোমরা তাই করো। আমি যা বলতে করতে বলি না তোমরা তা করতে পারো না। আমার ইচ্ছার বাইরে তোমরা বিন্দুমাত্র কিছু করতে পারো না। আর আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যে জাতিকে পাঠাচ্ছি ওই জাতিকে আমি আল্লাহ আমার খেলাফত দিয়া, আমার খলিফত্ব দিয়া, আমার স্থলাভিষিক্ত, আমার প্রতিনিধি হিসাবে দুনিয়ার জমিনে পাঠাচ্ছি। ও ফেরেশতা আমার শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে তো ইচ্ছাধীন বানাই নাই। তোমরা মন চাইলে যা কিছু চাও করতে পারো না, স্বাধীনভাবে উঠতে পারো না। কিন্তু আমি এক জাতি প্রেরণ করছি দুনিয়ার মধ্যে, যে এই জাতি চাইলেই ঘুমাতে পারবে, চাইলেই তারা কাজ করতে পারবে, চাইলেই ন্যাক কাজ করতে পারবে, চাইলেই গুনাহের কাজ করতে পারবে। তাদের ইচ্ছার অধীন আমি আল্লাহ তাআলা তাদেরকে বানায় দিব, যা ইচ্ছা করবে তাই করতে পারবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা ইচ্ছা যা করি তা করতে পারি তো? যা ইচ্ছা করি, মনে যা চায় তা করতে পারি তো? আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্বাধীন বানায়া দুনিয়ার জমিনে আমাদেরকে ব্রেন দিয়েছেন। এই ব্রেন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলম দিয়েছেন, জ্ঞান দান করেছেন। এই জ্ঞান দান করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা এবং মানুষের মধ্যে পার্থক্য করেছেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান শিখাইছেন, যতটুকু জ্ঞান দিয়েছেন ততটুকুই তারা জানে, এর বাইরে এক কলমও তারা জানে না। যতটুকু আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন ততটুকুই জানে। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এমন একটি মেমোরি দিয়েছেন, এই মেমোরি দ্বারা মানুষ এই মেমোরি খাটায়া দুনিয়ার জমিন থেকে আকাশে উড়ার মতো বিমান তারা আবিষ্কার করতে পারে। সুবহানাল্লাহ। পারেনি? আজ পর্যন্ত শুনেছেন কোন ফেরেশতা একটি বিমান আবিষ্কার করেছে? এটা আমাদের শোনার দরকার নেই। না না, আল্লাহ তাআলা মানুষকে এমন ব্রেন দিয়েছেন, এই মানুষ দুনিয়ার জমিনে কি না করতেছে। আজকে আধুনিক যুগে, বিজ্ঞানের যুগে আপনারা দেখেন এই দুনিয়া কোথায় কেমন ছিল। আগে একটা ধান আমরা রোপণ করলে সেখান থেকে একটাই হতো। এই বিজ্ঞানের যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ধান রোপণ করার ফলে 7টা এরকম শাখা গজায়। তো এগুলো আগে আপনারা দেখছেন না? আগে ছিল না। এইভাবে পৃথিবীর মধ্যে জ্ঞানের উৎপত্তি হয়েছে। মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছেন। একটু শুনবেন চ্যালেঞ্জটা। আল্লাহ কালামে হাকিমের মধ্যে সুন্দর করে একটা চ্যালেঞ্জ। ফেরেশতারা তাদের সাথে আমাদের কি শত্রুতা? তারা কেনই বা আল্লাহ তাআলাকে আমাদেরকে বানাতে নিষেধ করলেন? তারা কেন আমাদেরকে বানাতে আল্লাহকে নিষেধ করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য তাদেরকে চ্যালেঞ্জ করে দেখায় দিলেন, হে আমার ফেরেশতারা, তোমরা আমাকে নিষেধ করেছ। আমি বলেছি না আমি যা জানি তোমরা তা জানো না। শোনো তাহলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বানালেন, আমাদের বাবা। চিনেন না? আদম আলাইহিস সালামকে চিনেন তো আপনারা? আমাদের আদি পিতা। কি? মানব জাতির আদি পিতা, প্রথম পুরুষ, যাকে আল্লাহ তাআলা প্রথম বানাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন। আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে কাজটি করেছেন, সর্বপ্রথম আদমকে বানানোর পরে আল্লাহ তাআলা যে কাজটি করেছেন, আল্লাহ তাআলা তাকে কোরআনে হাকিমের মধ্যে সুন্দর করে বর্ণনা দিচ্ছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 31 নং আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাযাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। সবাই আমার সাথে বলেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাযাহুম আলাল মালাইকা
فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লামা আদমাল আসমাআ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বানানোর পরে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে ইলম শিক্ষা দিয়েছেন ও আল্লামা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ইলম শিক্ষা দিয়েছেন কি শিক্ষা দিয়েছেন ইলম শিক্ষা দিয়েছেন জ্ঞান দিয়েছেন কি দিয়েছেন বলেন তো কথা আমার সাথে কথা বলেন কি দিয়েছেন ভাই আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন কি জ্ঞান দিয়েছেন ও আল্লামা আদমাল আসমা কুল্লাহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত এই দুনিয়ার জমিনে যত কিছু কর্মকাণ্ড ঘটবে যত নতুন আবিষ্কার হবে প্লেন হোক যা কিছু হোক দুনিয়ার জমিনে রকেট আবিষ্কার হবে প্লেন আবিষ্কার হবে দুনিয়ার জমিনের মধ্যে ট্রেন আবিষ্কার হবে বাস আবিষ্কার হবে দুনিয়ার জমিনে আরও কত কিছু আবিষ্কার হয়েছে এই যত কিছু দুনিয়ার জমিনে আবিষ্কার হবে যত কিছুর নাম আছে এই সব নামগুলোকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখাই দিলেন সুবহানাল্লাহ ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তাম সৃষ্টিগুলোর সব নামগুলি শিখায় দিয়া ফেরেশতাদের সামনে দাঁড় করায় দিলেন ও আদম বলে দাও ফেরেশতাদের সামনে আমি যা কিছু তোমাকে শিখাইছি পৃথিবীর শুরু লগ্ন থেকে যত কিছুর নাম আমি আল্লাহ তোমাকে শিখাইছি সব নামগুলি ফেরেশতাদের সামনে একবার বলে দাও আর আদম আলাইহিস সালাম ওয়ার্ডার পাওয়ার সাথে সাথে এক নিঃশ্বাসে পৃথিবীর শুরু লগ্ন থেকে যত কিছু এই পৃথিবী শেষ হওয়া পর্যন্ত যা কিছু আল্লাহ তাআলার জমিনের মধ্যে সৃষ্টি হবে এই সব কিছুর নামগুলো এক নিঃশ্বাসে বলে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ফেরেশতাদেরকে বলেন ও আমার ফেরেশতারা আমার আদম তো সব কিছুর নাম বলে দিয়েছে পারলে তোমরা একটু নাম বলে দেখাও তো তোমরা একটু বলে দেখাও أسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين ও আমার ফেরেশতারা তোমরা তোমাদের দাবিতে যদি সত্যবাদী হও তোমাদের বুকে যদি সাহস থাকে আদমের বিপরীতে তোমরা এই সব কিছুর নামগুলি আমাকে শোনায়া দাও তখন ফেরেশতারা কি বলল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ফেরেশতা সবাই আল্লাহ তাআলার কাছে সারেন্ডার প্রমাণ করলো ওগো আল্লাহ আমরা সারেন্ডার করতেছি আপনার কাছে কালু সুবহানাক আপনি পবিত্র আমরা সবাই বলছি আপনি পবিত্র লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওগো আল্লাহ আপনি আমাদেরকে যা কিছু শিখান যা কিছু শিখায় দেন বলেন ততটুকুই আমরা পারি আপনি যা শিখান না যা বলেন না আমরা এর বাইরে কিঞ্চিত পরিমাণও কিছু জানি না কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম নিশ্চয় আপনি হলেন আলিম আপনি হলেন সর্বজ্ঞানী আপনি হলেন মহাপরাক্রমশালী আল্লাহ ইন্নাকা আনতাল আলিমুল হাকীম বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এই দুই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি শিক্ষা রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাতে চাচ্ছেন আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন মানব জাতির প্রথম পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন প্রথম পুরুষকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সব কিছুর পূর্বে আল্লাহ তাআলা ইলম শিখাইছেন কি শিখাইছেন
সব কিছুর পূর্বে, বিবাহ শাদীর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম শিখাইছেন। সর্বপ্রথম কি শিখাইছেন? ইলম শিখাইছেন। এরপরে আদম আলাইহিস সালামের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত হাওয়া আলাইহিস সালামকে বের করেছেন। বাম পাজরের হাড় দ্বারা হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। অতঃপর উভয়ের মধ্যে বিবাহ সম্পাদন করেছেন। অতঃপর উভয়কে বাস করার জন্য জান্নাত নামের গৃহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলা মানবের সাথে কি আচরণ করেছেন? সৃষ্টির পর সর্বপ্রথম আল্লাহ তাআলা ইলম শিখাইছেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে এই কাণ্ড ঘটে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ফেরেশতাদেরকে অর্ডার করছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا ইল্লা ইবলিস। এই ওয়াজ আপনারা শুনছেন, অসংখ্যবার শুনছেন। আমি এই ওয়াজ দ্বারা ভিন্ন কিছু বুঝাতে চাই, সেটা আমি প্রসঙ্গ ভিন্ন পরে আসবো, আগে একটু টাচ দিয়ে যাই। এগুলো আপনারা জানেন, আমি আর রিপ্লাই করছি। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকুলকে অর্ডার করলেন, ও ফেরেশতারা, দেখছো নি তোমরা আমাকে নিষেধ করেছিলে এই মানব জাতিটাকে বানাইতে। দেখো, মানবের প্রথম পুরুষ পৃথিবীর সব জিনিসগুলোর নাম বলে দিয়েছে, তোমরা চাইলে পারবা না। অতঃপর তোমরা তাদের চাইতে বেশি সম্মানিত নয়, তাদের চাইতে তোমরা বেশি মর্যাদাপূর্ণ নয়। আমি আল্লাহ মানব জাতিকে সকল সৃষ্টির উপরে মর্যাদাবান করে সৃষ্টি করেছি। এই জন্য তোমরা আমার ফেরেশতারা, আমার নূরের তৈরি ফেরেশতা, তোমরা আমার নূরের তৈরি ফেরেশতা, মাটির তৈরি আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। तमाम ফেরেশতাকুল হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন। সুবহানাল্লাহ। কিসের জন্য বলেন তো? ইলমের কারণে, জ্ঞানের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে জ্ঞান দিয়েছেন। এত জ্ঞান আর কোন জাতিকে আল্লাহ তাআলা দেন নাই। সবচাইতে বেশি জ্ঞান দিয়েছেন আল্লাহ তাআলা মানব জাতিকে। আর আল্লাহ তাআলা মানব জাতিকে জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতের মধ্যে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ও আমার বান্দারা, শুনে রাখো, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমি আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, আমি আল্লাহ তাদের মান সম্মান ইজ্জত বাড়ায়া দিয়েছি। কিন্তু এই মুমিন বান্দাদের মধ্যে থেকে আমি আল্লাহ যাদেরকে ইলম দান করেছি, যাদেরকে জ্ঞান দান করেছি, আলেম যারা হয়েছে, তাদের জন্য আমি আল্লাহ পাক রেখেছি অনেক দারাজাত, অনেক তাদের মর্যাদা স্থান। সুবহানাল্লাহ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি আল্লাহ যাদেরকে ইলম দিয়েছি তাদের জন্য আমি রেখেছি অনেক প্রমোশন। সুবহানাল্লাহ। প্রমোশন বুঝেননি? আল্লাহ তাআলা যাদেরকে ইলম দিয়েছেন তাদের জন্য রেখেছেন দারাজাত, অনেক প্রমোশন, তাদের অনেক মর্যাদা। তাহলে আমরা মোটামুটি ছোট্ট এই আলোচনায় দ্বারা বুঝলাম যে আল্লাহ তাআলা যাদেরকে ইলম দিয়েছেন, যাদেরকে জ্ঞান দিয়েছেন, ইলমওয়ালাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইলমওয়ালাদেরকে আল্লাহ তাআলা জগৎবাসীর মধ্যে বেশি সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। জ্ঞানওয়ালাদেরকে, জ্ঞানীদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? সম্মান দিয়েছেন। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ তাআলা আদমকে সম্মান দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা দুনিয়ায় আসার পর এই দুনিয়ার সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम সৃষ্টির মানব কুলের মধ্যে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন, সবচেয়ে বেশি দারাজাত দিয়েছেন আলেমদেরকে। সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার, এ আলেম কেমনে হয়েছে? কিসের মাধ্যমে আলেম হয়েছে? এত দাম তারা কোথায় পেল? এত সম্মান তারা কোথায় পেল? কোন শিক্ষার মাধ্যমে আলেম হয়েছে? কোন শিক্ষার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মান দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সর্বপ্রথম সৃষ্টি করার পর ইলম শিখাইছেন, জ্ঞান শিখাইছেন। এই জন্যই তো আমাদের বাচ্চাগুলি যারা রয়েছে, আমাদের বাচ্চাদেরকে সর্বপ্রথম আমরা কিসের ইলম শিখাবো? কি শিখাবো? সর্বপ্রথম বিয়ে শাদী করানোর পূর্বে, দুনিয়ার কাজের সাথে মিশার পূর্বে আমরা তাদেরকে ইলম শিখাবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলার সিস্টেম হলো কি? আল্লাহ বান্দা বানায়া সর্বপ্রথম কি শিখাইছে? ইলম শিখেছে। সুতরাং আমরা বুঝতে পেরেছি অটোমেটিকলি আমাদের যখন সন্তান হবে, আমাদের সন্তানদের সর্বপ্রথম কাজ হলো সন্তানকে কি শিখানো? ইলম শিখানো। মুসলমান ভাইরা আমার, আজকে যেই মাহফিল, যেই মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে মাহফিল হচ্ছে, এই মাদ্রাসাটা একটি ইলমের বাগান। এটা একটি ইলমের বাগান, এটা জ্ঞানের বাগান। এই বাগান থেকে আপনার সন্তানকে আপনি ইলম শিখায়া দামি মানুষ বানাতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের প্রথম আয়াত, যে আয়াত আল্লাহ তাআলা সর্বপ্রথম নাজিল করেছেন, সর্বপ্রথম যে আয়াত, ওইটার নাম কি বলেন তো আপনারা একটু? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরা আলাকের প্রথম আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে আল্লাহর কোরআন যখন নাজিল করেছেন, সর্বপ্রথম সূরা আলাকের প্রথম আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। জানেন তো আপনারা, শুনছেন না? এই ওয়াজও পুরান ওয়াজ। এটাও কি ওয়াজও ভাই? পুরান ওয়াজ। আমি সব পুরান ওয়াজ নিয়ে বসছি আজকে। এই সমস্ত ওয়াজ আপনারা জানেন, ছোটকাল থেকে শুনে আসতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের প্রথম আয়াত কি বলছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও আমার বান্দারা, ইকরা, তোমরা পড়ো, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছে। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তোমার সেই প্রভুর নামে তুমি পড়ো, যেই প্রভু তোমাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য জীবনের সর্বপ্রথম পড়া হতে হবে কার নামে? আল্লাহর নামে, আল্লাহর পরিচয়ে। এমন শিক্ষা সন্তানকে দিতে হবে যে শিক্ষার দ্বারা আমার সন্তান আল্লাহকে চিনে। তাহলে সর্বপ্রথমে আল্লাহ তাআলা বলছেন পড়ো। কি পড়বে? কি পড়বে? বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতে আল্লাহ কি বলতে চাচ্ছেন? হে আমার বান্দারা, তোমরা তো পড়বে, তোমাদের সন্তানদেরকে তো পড়াবে, তো কি পড়াবে? আল্লাহ তাআলা রুলস করে দিচ্ছেন, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, জীবনের সর্বপ্রথম পড়া হতে হবে সেই রবের পরিচয়ে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের কি অবস্থা? আমরা কি শিখাচ্ছি? নিজেরা কি শিখছি? সন্তানদেরকে কি শিখাচ্ছি? আজকে আমাদের স্কুলগুলোতে কি শেখানো হচ্ছে? সন্তানদেরকে শরতে অজাগর শেখানো হচ্ছে। শরতে কি শেখানো হয়? শরতে অজাগর শিখানি। শরতে কি পড়ায় রে ভাই? অজাগর শিখা। শরতে অজাগর শিখা আপনার সন্তানরা ভবিষ্যতে একটা অজাগর হয়, অজাগর সাপের চাইতে মারাত্মক হয়। আপনার এই সন্তানটা শরতে অজাগর শিখা, তার এমন অবস্থা হয় যে অফিসের মধ্যে বসে ঘুষ ছাড়া তার কাজকর্ম হয় না, সুদ ছাড়া তার কাজকর্ম চলে না, চুরি বাটপারি ছাড়া তার কাজকর্ম চলে না। আপনার ওই সন্তানকে আপনি শরতে অজাগর শিখিয়েছেন। এই জন্য আপনার সন্তান শরতে অজাগর শিখে নিজের মধ্যে অজাগরের চরিত্র ধারণ করেছে, মানুষকে দংশন করার চরিত্র ধারণ করেছে। মানুষের উপকার তো শিখেনি, বরং মানুষকে ছোবল মারা শিখেছে। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার,
আপনি যদি আপনার সন্তানকে শরতে অজাগর না শিখাইয়া আপনি যদি আপনার সন্তানকে শরতে অজু শিখাতেন, তাহলে আপনার সন্তানটা অজু করে নামাজ পড়তো, নামাজ পড়নেওয়ালা হতো, আল্লাহওয়ালা হতো, আল্লাহকে চিননেওয়ালা হতো। আপনার সন্তান মানুষের পকেট মার করতো না। আপনার সন্তান টেবিলের মধ্যে বসে টেবিলের নিচ দিয়ে ঘুষ গ্রহণ করতে পারতো না। কি বলেন? আজকে আমাদের কি শেখানো হচ্ছে? শরতে অজাগর শেখানো হচ্ছে। আরও কি, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, এমন কোনো জানোয়ার প্রাণী আপনারা কখনো দেখছেননি? হাট্টিমা টিম টিম নামের কোনো জানোয়ার আপনারা দেখছেননি? এই দেখছেননি বলেন না? হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, এমন কোন প্রাণী আপনারা কখনো দেখেছেন কিনা? আর এই শিক্ষা ভুল শিক্ষা, মিথ্যা শিক্ষা, অবাঞ্ছিত শিক্ষা আপনার সন্তানকে শেখানো হচ্ছে, যে শিক্ষার কোনো বাস্তবতা নাই, যে শিক্ষার কোনো বাস্তবতা নাই। রবের শিক্ষা বাদ দিয়া অবাস্তব অবাঞ্ছিত শিক্ষা শেখানো হচ্ছে। আপনার সন্তান এগুলো শিখে কি শিখবে বলেন না? আপনার সন্তানকে শেখানো হচ্ছে মানুষ আদম থেকে হয় না, মানুষ নাকি বানর থেকে হয়েছে। না আউযুবিল্লাহ। আজকে এগুলো বললে আমাদের দোষ, তারা করতেই পারবে, আমরা বলতে পারবো না। আচ্ছা বলেন তো, এগুলো কি শুধু আমাদের এলাকায়, আমাদের এলাকার স্কুলে এগুলো হয়? আপনাদের এলাকার স্কুলে কি এগুলো হয় না? ওমা, হয়নি? তো আপনারা কি করেন? কি প্রতিবাদ করেছেন এই পর্যন্ত বলেন? কতটুকু প্রতিবাদ আপনারা করেছেন? পেঁয়াজের দাম তো ঠিকই বেড়ে গেলে আপনারা পেঁয়াজ কিনা বন্ধ করে দিয়ে আপনারা পেঁয়াজের প্রতিবাদ করেন। অবশেষে পেঁয়াজ বিক্রেতারা পেঁয়াজগুলো পচে যাওয়ার ভয়ে আস্তে আস্তে কি করে, কম দামে ছেড়ে দেয়। এটা হচ্ছে আপনাদের নীরব প্রতিবাদ। কি প্রতিবাদ বলেন না? আমার সাথে সাথে কথা বলেন না। আরে মনে কষ্ট আপনাদের। হ্যাঁ, পেঁয়াজ বিক্রেতা যখন পেঁয়াজের দাম বাড়িয়ে দিছে, পেঁয়াজের দাম বাড়িয়ে দেওয়ার পর আপনি পেঁয়াজ কিনা বন্ধ করে দিয়েছেন, নীরবে আপনি প্রতিবাদ করছেন। আপনার প্রতিবাদের ফলে ওই পেঁয়াজ বিক্রেতা পেঁয়াজগুলো পচে যাওয়ার ভয়ে আবার উল্টা দিকে ফিরা শুরু করছে, তাড়াতাড়ি পেঁয়াজের দামকে আবার স্বাভাবিকের দিকে নিয়ে যাওয়া শুরু করছে। মুসলমান ইমানদার, আপনি এটা বুঝেন না? স্কুলগুলোতে যখন এভাবে আপনার ছেলে সন্তানদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে, বানর থেকে মানুষ হয় এমন শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে, হাট্টিমাটিম টিম শেখানো হয়, আপনার সন্তানদেরকে শরতে যখন অজাগর শেখানো হয়, তখন আপনি কি করেছেন? আপনি তো পারতেন আপনার সন্তানটাকে স্কুলে দেওয়া বন্ধ করে দেন। আপনি অটোমেটিক যখন স্কুলে দেওয়া বন্ধ করে দিবেন, তারা অটোমেটিক বুঝে যাবে আজকে সন্তানদেরকে মানুষ স্কুলে দেয় না, স্কুলের প্রাইমারিগুলো একদম খালি, স্কুলের প্রাইমারিতে কোনো ক্লাসে হয় না, কোনো ছাত্রই নাই। অতঃপর তারা তাদের নিয়ম চেঞ্জ করতো, তাহলে আপনার নীরব প্রতিবাদ হতো। কিন্তু আজকে আপনাকে এমন এমন শিক্ষা শেখানো হচ্ছে, আপনি এটার বিরুদ্ধে না ন্যূনতম প্রতিবাদও আপনি করেন না। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর কাছে ধরা খেতে হবে। আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিবেন না। আপনার সন্তানকে কি শিক্ষা আপনি দিয়েছেন? কোরআনের শিক্ষা আপনি শিক্ষা দেননি। আল্লাহ তাআলা মানব সৃষ্টির পরপরই আল্লাহ তাআলা কি শিক্ষা দিয়েছেন, এবং মানবকে জাহেল থেকে, মূর্খ থেকে শিক্ষিত করার জন্য আল্লাহ তাআলা যে ফর্মুলা, যেটা শিক্ষা দিয়েছেন, ইকরা, পড়ো তোমার প্রভুর নামে, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তোমার পড়ার মধ্যে তুমি তোমার রবকে চিনো। আর আপনি কোন শিক্ষা শিক্ষিত করছেন আপনার সন্তানকে? এজন্য কি আপনি আল্লাহর দরবারে হাজিরা আপনাকে দিতে হবে না? হবে, অবশ্যই হবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর দরবারে আপনাকে হাজিরা দিতে হবে। আল্লাহর দরবারে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা সেদিন আপনাকে প্রশ্ন করবেন, এ আমার বান্দা, তোমার সন্তান আমি তোমাকে নেয়ামত স্বরূপ দিয়েছি, তুমি তোমার সন্তানকে কিসের শিক্ষায় শিক্ষিত করেছ? ও মুসলমান, আজকে তো আমরা বুঝি না। আজকে এক একটা বাংলাদেশের মধ্যে বৃদ্ধাশ্রম হচ্ছে, এক একটা বৃদ্ধাশ্রমের মধ্যে 4000 5000 বৃদ্ধ মানুষ অবস্থান করছে। তাদের সবাইকে যায় যদি জিজ্ঞাসা করা হয়, একজন একজন করে যদি যায় জিজ্ঞাসা করা হয়, আপনার বুঝি ছেলে সন্তান নাই? বলে আছে। আমার ছেলে সন্তান তো আছে। আমার ছেলে সন্তানকে আমি বড় শখ করে নিজে না খেয়ে আমার সন্তানকে আমি ডাক্তার বানিয়েছি, আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানিয়েছি, আমার সন্তান আজকে বউ বাচ্চা নিয়ে আমেরিকায় পাড়ি জমাইছে, আমার সন্তান আজকে লন্ডনে পাড়ি জমিয়েছে। আজকে আমি বাবার খবর নেয়ার মতো কেউ নাই।
আজকে আমরা বুড়া বুড়ি উভয়ে বৃদ্ধাশ্রম ছাড়া আমাদের আর কোথাও ঠাঁই মিলেনি। আমি আমার জমি জামা বিটে মাটি সব কিছু বিক্রি করে দিয়েছি আমার সন্তানের জন্য। আমার সন্তান একজন বিখ্যাত ডাক্তার হবে, আমার সন্তান একজন বড় শিক্ষিত হবে, এই আশায় এই লালসায় আমি আমার বিটে বাড়ি পর্যন্ত বিক্রি করে আমার সন্তানের জন্য আমি খরচ করেছি। আজকে আমার সন্তান বড় হয়েছে ঠিকই, ডাক্তার হয়েছে ঠিকই, কিন্তু আমাকে আমার সন্তান দেখার মতো টাইম নাই। নাউযুবিল্লাহ। ঘটেনি এমন ঘটনা? এমন ঘটনাই ঘটছে মুসলমান। আপনার সন্তানকে কোরআন শিখান। আপনার সন্তান যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, আপনার সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। শুনেছেন কি আজকে কখনো আপনারা কোনো আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে? শুনেছেন? না, শোনেননি। আমি যেখানে চাকরি করি, আমার মসজিদ এলাকায় আমি অনেক ঘর দেখেছি, নিজের সন্তানদেরকে আমেরিকায় পাঠায় দিছে। 4টা সন্তান 4টারে আমেরিকায় পাঠায় দিছে। 4টারে আমেরিকায় পাঠায় দিয়া আমেরিকা থেকে বাবা টাকা পাঠায়, এত সুন্দর ঘর করে দিয়েছে। বাবার কাছে ভালো লাগে না, মা আর বাবা তারা দুইজনেই মাত্র, তাদের আর কোনো কেউ নাই। একটু কথা বলবে কারোর সাথে, সুন্দর করে কারোর সাথে একটু কথা বলবে, নাতি পোতাদের সাথে একটু খেলবে, এমন কাউকে তারা সঙ্গী পায় না। এই বৃদ্ধ অবস্থায় উভয়জনে বৃদ্ধ, মাও বৃদ্ধ বাবাও বৃদ্ধ, উভয় বিছানায় কষ্ট করে, আর ছেলেরা বিদেশের বাড়িতে শুধু চামাক চাকা কামায়। নাউযুবিল্লাহ। এরকম ঘটনা আপনাদের এলাকায় আছে তো? হায় রে ভাই, টাকা টাকা করে দুনিয়া করে নিজের সব কিছুকে হারাচ্ছেন, নিজের জীবন যৌবন সব কিছুকে হারালেন। আজকে বৃদ্ধ হয়ে নিজে একা একা কষ্ট করছেন আপনার সন্তানের সুখ দেখার জন্য। আপনি যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতেন, কোরআন আপনার সন্তানকে শিক্ষা দিত। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। ও মুসলমান ইমানদার, আপনার সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতেন, আপনার সন্তান কোরআন থেকে শিক্ষা পেত। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দা, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর পরে তোমার পিতামাতার সাথে তুমি সুন্দর ব্যবহার করবে। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف। তোমার কোনো পিতামাতার মধ্যে দুজনে যদি বৃদ্ধ হয়ে যায়, অথবা দুজনের একজন বৃদ্ধ হয়ে যায়, দুজনের একজনকে যদি তুমি পাও বৃদ্ধ অবস্থায়, ফালা তাকুল লাহুমা উফিন, এমন কোনো আচরণ করো না যে আচরণের কারণে তারা মুখ থেকে উফ শব্দ বের করতে হয়, অথবা এমন কোনো আচরণ করো না তাদের উপর ক্ষিপ্ত হইয়া তুমি নিজের উপর উফ বলো। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে ধমক দিয়ে কোনো কথা বলো না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর আচরণ করো, তাদের সাথে কথা বলো বড় নরম স্বরে। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। ভাইরা আমার, কিসের শিক্ষার কথা বলতেছি? কোরআনের শিক্ষার কথা। এগুলো সূরা বনী ইসরাঈলের আয়াত। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন। যারা কোরআনের আলেম হয়েছে, তারা শিখেছে, তারা জেনেছে, তারা শুনেছে, তারা পড়েছে, কোরআনের মধ্যে দেখেছে। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। ও আমার বান্দা, তুমি তোমার বাবা মার প্রতি তুমি তোমার রহমতের ডানাগুলো বিছায়া দাও, তুমি তোমার পরগুলো তোমার মা বাবার জন্য বিছায়া দাও। জানাহায যুল্লি মিনার রাহমা, রহমতের পাখা বিছায়া দাও। وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। ও আমার বান্দা,
সর্বস্ব দিয়ে তোমার মা বাবার খেদমত করবে, তোমার মা বাবার খেদমত করার পর তবু যদি তোমার মা বাবার খেদমতের মধ্যে কমতি থেকে যা, তুমি যদি তোমার মা বাবার পরিপূর্ণ মনের খায়েশ মেটাতে না পারো, তবে আমার কাছে বলো, রব্বির হামহুমা রব্বির হামহুমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ কত সুন্দর দোয়া শিখাই দিয়েছেন। বলো ও আমার বান্দা, বলো ওয়াকুর ওয়াকুল ওয়াকুল, বলো রব্বি ইরহামহুমা, ও আমার রব আপনি আমার মা বাবার প্রতি একটু রহম করেন, আমার মা বাবার প্রতি একটু আরামদায়ক হন, আমার মা বাবার বিছানাগুলোকে একটু আরামদায়ক করে দেন, আমার মা বাবাকে সুন্দর করে আপনি লালন পালন করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আমার রব, আপনি এমন ভাবে আমার মা বাবাকে লালন পালন করেন যেমনিভাবে শীতের রাত্রিতে আমার গায়ে থেকে যখন কম্বলটা সরে যেত, আমার মা নিজের গায়ের মধ্যে কম্বল না দিয়ে আমার গায়ের মধ্যে কম্বল দিত। আমার বাবা, আমার মা আমি প্রস্রাব করে দেওয়ার পর আমার প্রস্রাবের মধ্যে নিজে শুয়ে আমাকে শুকনো জায়গায় শোয়াইতো। ওগো আল্লাহ, কামা রব্বায়ানি সগীরা, যেভাবে সুন্দর করে কত আদর করে যত্ন করে আমাকে লালন পালন করেছে আমার মা, ওইভাবে আমার মাকে তুমি লালন পালন করো। ওগো আল্লাহ, আমার সাধ্য অনুযায়ী আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, আপনি আমার মা বাবাকে একটু লালন পালন করার দায়িত্ব নেন। কে শিখাইছে এগুলো? কে শিখাইছে? আল্লাহ শিখাইছে। এগুলো কোথায় শিখাইছে? কোরআনে শিখাইছে। আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন না? আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা থেকে দূরে রাখবেন? কোরআনে আল্লাহ তাআলা কত সুন্দর করে মা বাবার সাথে ব্যবহার করার জন্য বলে দিয়েছেন, আপনি আপনার সন্তানকে এই কোরআন থেকে দূরে রেখেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর দরবারে যে আপনি নালিশ করবেন, নালিশ করারও তো কোনো কায়দা নাই, কারণ আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিন্ন সূরায় আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআযাল্লুনা আস-সাবিলা। এই তোমরা হাফেজ আছো? কেউ হাফেজ আছো? বলো তো, এগুলো কোরআনের আয়াত তো নাকি? হ্যাঁ, কত নম্বর পারা জানো? 22 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার, কিয়ামতের দিন জাহান্নামে আমি আল্লাহ যখন জাহান্নামীদেরকে ফেলে দেব, জাহান্নামের মধ্যে যখন আগুনের তাপে যখন তাদের চেহারা পুড়ে, চেহারার অক্ষত বিক্ষত হয়ে চেহারার চেনা যাবে না, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার, আমি আল্লাহ চেহারার কালার চেঞ্জ করে দিব, চেহারার অবস্থা পুরাপুরি ডিফারেন্স করে দিব। আমি আল্লাহ চেহারার রং যখন থাকবে না, চেহারা যখন চেনা যাবে না, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা, জাহান্নামীরা ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। জাহান্নামীরা চিৎকার দিয়ে বলবে, ইয়া লাইতানা, যদি আবার দুনিয়ার জমিনে ফিরে যেতে পারতাম, যদি দুনিয়ার জমিনে থাকতে আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত করতাম, আল্লাহ আল্লাহর রসুলের ইতাআত করতাম, আল্লাহ আল্লাহর রসুলের অনুসরণ করতাম, কোরআনের অনুসরণ করতাম। ইয়া লাইতানা,
আতানাল্লাহ আতানার রাসূলা। যদি দুনিয়ায় থাকাকালীন কোরআনের অনুসরণ করতাম, যদি দুনিয়ায় থাকাকালীন আল্লাহ তাআলার কোরআনকে মেনে চলতাম, দুনিয়ায় থাকাকালীন নবীজির আদর্শকে মেনে চলতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। কে বলবে এ কথা? আর কে বলছেন এ কথা? এখন শুনাইতেছেন সেই অবস্থাটা, জাহান্নামীদের সেই অবস্থাটা আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন। সূরা আহজাবের 66 নং আয়াত। কত নম্বর আয়াত? সূরা আহজাবের 66 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। আজকে যদি দুনিয়ায় থাকাকালীন কোরআন ও হাদিসের অনুসরণ করতাম, আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করতাম, তাহলে আজকে জাহান্নামের মধ্যে আমার চেহারা পুড়ে এমন অবস্থা হতো না। আজকে কোন কারণে কোরআন পড়তে পারি নাই, কোরআন জানি নাই, কোরআন পড়ি নাই, কোরআনের পথ অনুসারে নিজের জীবনকে পরিচালনা করে নাই, আজকে আমি জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে দগ্ধ হচ্ছি। তখন জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا وقالوا ربنا জাহান্নামীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। ওগো আল্লাহ, দুনিয়ায় থাকতে আমি আমার মা বাবার অনুসরণ করছিলাম, আমার বাবা ছিল আমার মুরব্বী, আমি আমার বাবার যা কথা বলতো, যা কিছু বলতো আমি বাবার কথা শুনতাম। আমার বাবা তো আমাকে কোরআন শিখায় নাই। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। ওগো আল্লাহ, আমি তো আমার বাবার সন্তান ছিলাম, আমার বাবা তো আমাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে না। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। ও আল্লাহ, আমার বাবা তো আমাকে হাট্টিমাটিম টিম শিখাইছে, আমার বাবা তো আমাকে শরতে অজাগর শিখাইছে, আমার বাবা তো আমাকে শরতে ওযু শিখায় নাই, আমার বাবা তো আমাকে শরতে অজাগর শিখতে উৎসাহিত করেছে, আমার বাবা তো আমাকে মানুষ না থাকার কারণে আমার নামাজের প্রতি গুরুত্ব ছিল না, পর্দার প্রতি গুরুত্ব ছিল না, তোমার দ্বীনের প্রতি আমার গুরুত্ব ছিল না, তোমার দ্বীন কি আমি বুঝতাম না, তোমার ধর্ম কি আমি বুঝতাম না, নামাজের মধ্যে কি মজা আমি বুঝতাম না, জিকিরের মধ্যে কি মজা আমি বুঝতাম না, রোজার মধ্যে কি মজা আমি বুঝতাম না। আমাকে তো শিখানো হয়েছে অজাগর, আমি তো অজাগর মার্কা হয়েছি। আজকে অজাগর হওয়ার কারণে আজকে আমি জাহান্নামের মধ্যে আসছি। ওগো আল্লাহ, ফাকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। সুতরাং আপনি জেনে রাখুন, ওগো আল্লাহ, আমার বাবা আমার পথভ্রষ্ট হওয়ার, আমার বাবা কারণ, নাউযুবিল্লাহ, আমি পথ হারা হওয়ার পিছনে একমাত্র কারণ হলো আমার বাবা। দিছেনি বাংলা, দিছেনি বাংলা। মুসলমান ভাইরা আমার, আপনার সন্তান, আপনার আদরের সন্তান, যাকে মানুষ করার জন্য আপনি মাথার ঘাম পায়ের মধ্যে ফেলেছেন, আপনি কষ্ট করে অন্যের ঘরে কাজ করেছেন, অন্যের জমিতে কাজ করেছেন, নিজের মাথার সমস্ত শ্রমগুলি আপনি আপনার সন্তানের জন্য দিয়েছেন, আর আপনার এই সন্তান, আদরের সন্তান, আল্লাহর দরবারে আপনার জন্য নালিশ করে দিল, ওগো আল্লাহ, আমার বাবা আমারে হাট্টিমাটিম টিম শিখাইছে, আমার বাবা আমারে অজাগর শিখাইছে, আমার বাবা আমাকে কোরআন শিখায় নাই, আমার বাবা আমাকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক শিখায় নাই, আমার বাবা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা শিখায় নাই, আমার বাবা আমাকে কোরআনের আয়াত শিখায় নাই, আমার বাবা আমাকে অজাগর শিখাইছে। এই কারণে আমি অজাগর মার্কা দুনিয়ার মধ্যে ছিলাম, তাই আজকে আমি জাহান্নামের মধ্যে আসছি। ওগো আল্লাহ, আপনার কাছে আমার একটা দরখাস্ত। এবার সন্তান আল্লাহর কাছে দরখাস্ত করতেছে। কি দরখাস্ত? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া
ওয়ালআনহুম লা'নান কাবীরা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ও আমার রব ও আমার আল্লাহ আমি আট্টিমাটিম টিম শিকার কারণে ইসলাম ধর্মের কাছে কিনারে না থাকার কারণে তোমার ধর্মকে আমি স্যালুট না জানানোর কারণে আজকে আমি জাহান্নামে আসছি এই জাহান্নামে আসার পিছনে একমাত্র কারণ হলো আমার বাবা আমাকে কোরআনের শিক্ষা সুশিক্ষিত না করার কারণে আমি কুশিক্ষায় শিক্ষিত হয়ে আমি তোমাকে ভুলে বলেছিলাম দুনিয়ার মধ্যে তোমার দিন সম্পর্কে আমি অবজ্ঞা করেছিলাম ওগো আল্লাহ আজকে সব কিছুর জন্য দায়ী হলো আমার বাবা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওগো আল্লাহ আজকে যদি আমাকে আপনি এক ডবল আযাব দিয়ে থাকেন আমার বাবাকে আপনি 2 ডবল আযাব দেন নাউযুবিল্লাহ কয় ডবল রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা আজকে যদি আমাকে আযাব আপনি দিতে হয় আমাকে যদি 1 ডবল আযাব দেন আমার বাবাকে 2 ডবল আযাব দেন নাউযুবিল্লাহ মুসলমান ভাইরা আমার এত কষ্ট করে নিজের জীবন বাজি রেখে সন্তানের জন্য আপনি পয়সা কড়ি কামান সন্তান সুখে থাকার জন্য তার পোশাক পরিধানের জন্য আপনি এত কষ্ট করেন নিজের টাকায় সন্তানকে বিয়ে শাদিও করান একটা সন্তানের বিয়েতে আপনি 8-10 লক্ষ টাকা খরচ না করলে আপনার হয় না আপনি সন্তানকে এত কিছু করলেন নিজের সব পুত্রী আমেজ সবগুলোকে সন্তানের উপর কোরবান করে দিয়েছেন আপনার সন্তানের কারণে আপনি আপনার বন্ধুদের সাথে ইচ্ছে মতো চলতে পারেন নাই আপনার বন্ধুদের সাথে আজ বসে আছেন এমন সময় আপনার সন্তান চলে এসেছে আপনার সন্তানের কারণে নিজের সব খায়াসাতগুলোকে আপনি মিটাইছেন কিন্তু এই সন্তান আদরের সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে মামলার আসামি করে দাঁড় করায় দিল আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক সূরার মধ্যে এমন আরেকটা আয়াত নাযিল করেছেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين الله سبحانه وتعالى بولن وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا আল্লাহ তাআলা কিয়ামতের চিত্র তুলে ধরছেন আমাদের সামনে ইসলাম ধর্মকে অবমাননাকারী অস্বীকারী কোরআনকে অবমাননাকারী কোরআনকে অস্বীকারী কোরআন থেকে যারা দূরে ছিল তারা আল্লাহর কাছে বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা ওগো আল্লাহ আরিনাল্লাযাইনি আযাল্লানা ওই সমস্ত লোকদেরকে আমাদেরকে একটু দেখায় দেন ওই সমস্ত লোকদেরকে একটু আমাদেরকে দেখায় দেন আরিনাল্লাযাইনি আযাল্লানা যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে যারা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেনি যারা আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে তাদেরকে একটু আমাদেরকে দেখায় দেন মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন ওগো আল্লাহ আমার মা বাবার আমরা একটু দেখায় দেন কই আমার মা বাবা আজকে তো হাসরের ময়দান লক্ষ কোটি কোটি মানুষ আমার মা বাবার আমরা একটু দেখায় দেন আমার বড় ভাইরা আমার একটু দেখায় দেন আমার ওই সমস্ত রাজনৈতিক বড় ভাইদেরকে আমার একটু দেখায় দেন আরিনা আল্লাযাইনি আযাল্লানা ওই সমস্ত ব্যক্তিদেরকে একটু দেখা দেন যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে আপনার পথ থেকে যারা আমাদেরকে বিপদগামী করেছে আপনার সিরাতে মুস্তাকিমের উপর যারা আমাদেরকে পরিচালিত করে নাই শয়তানের রাস্তায় আমাদেরকে পরিচালিত করেছে একটু দেখা দেন কি বলবে একটু আরিনা আল্লাযাইনি আযাল্লানা একটু দেখা দেন কি করবে দেখায় দিলে কি করবে কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট বলছেন نجعلهما تحت أقدامنا লিয়াকুনা মিনাল আসফালিন ওগো আল্লাহ একটু দেখা দেন আমি যদি তারে পাই আমার পায়ের নিচে পিষ্ট করাতে আমি জাহান্নামে নিক্ষেপ করব নাউযুবিল্লাহ আমার ওই রাজনৈতিক বড় ভাইকে আমার একটু দেখায় দেন আমার ওই বড় ভাইকে আমার একটু দেখায় দেন আমার ওই বাবারে আমার একটু দেখায় দেন যেই বাবা আমাকে কোরআনের পথে আনে নাই যেই বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করে নাই যেই বাবা আমাকে
আমাকে কোরআনের শিক্ষা দেয় নাই, যেই বাবা আমাকে শুধুই হাট্টিমাটিম টিম শিখাইছে, যেই বাবা আমাকে শুধুই ডাক্তার বানাইছে, যেই বাবা আমাকে শুধুই ইঞ্জিনিয়ার বানাইছে, যেই বাবা আমাকে শুধুই অফিসার বানাইছে, যে অফিসার হওয়ার কারণে মানুষের দেওয়া ঘুষের টাকাগুলো খেয়ে আমি আমার দুনিয়া আখিরাত সবগুলোকে ধ্বংস করেছি, যে বাবার কারণে আজকে আমার এই অধপতন, ওই বাবারে একটু দেখায় দেন, ও গো আল্লাহ আমার একটু আমার বাবারে দেখায় দেন। আমি আমার বাবাকে পায়ের নিচে পিষ্ট করে জাহান্নামে নিক্ষেপ করার পর তার গায়ের উপর দিয়ে আমি জাহান্নামে যাব না, আউযুবিল্লাহ। একটু বানায় বলি নাই ভাই, আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা না দেন, কোরআনের শিক্ষা যদি আপনি আপনার সন্তানকে না দেন, ইসলামের শিক্ষা যদি আপনি আপনার সন্তানকে না দেন, দ্বীনি ইলম যদি আপনার সন্তানকে আপনি শিক্ষা না দেন, আপনার সন্তানের জন্য আপনি মরে যেতে পারেন, আপনি পুরো জীবন দিয়ে দিতে পারেন, পুরো জীবন আপনি শেষ করতে পারেন, কিন্তু আপনার সন্তান আপনার জন্য কিয়ামতের ময়দানে কাল হয়ে দাঁড়াবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেদিন কেউ কাউরে পরিচয় দিতে চাইবে না, কারণ পরিচয় দিলেই তো ভেজাল আছে। পরিচয় দিলে কি আছে? ভেজাল আছে, কিন্তু মাফ নাই। আল্লাহ কালামে স্পষ্ট বলে দিয়েছেন, সেদিন অপরাধীরা আল্লাহর কাছে বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আযালামু, একটু দেখায় দেন। কই হে কই? আমরা কই না নোয়াখালীর ভাষায় কারোর এরকম ধরপাকড় করতে, কই দেখায় দাও তারে, আমার শেষ করে ফেলবে, বলি না? হ্যাঁ, ভাবটা এমন আর কি, দেখায় দেন আজকে শেষ করে ফেলবে। আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাকে আমি পদপৃষ্ট করে জাহান্নামে নিক্ষেপ করার পর আমি আজকে জাহান্নামে যাব। সে আমাকে কেন বিক্ষিপ্ত করেছে, সে আমাকে কেন বিপদে নিয়েছে, সে আমাকে কেন দিনের পর দিন রাতের পর রাত আমার সময়কে নষ্ট করেছে, সে আমাকে আল্লাহ থেকে বিরত রেখেছে, সে আমাকে দিনের পথ থেকে বিরত রেখেছে। আজকে তাকে পাইলে জাহান্নামে নিক্ষেপ করার পর তার গায়ের উপর দিয়ে আমি জাহান্নামে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করেন। আপনারা কি চান আপনার সন্তান, আদরের দুলালি, আদরের সন্তানটা আপনাকে এভাবে কিয়ামতের ময়দানে আপনাকে বেইজ্জতি করুক? এটাকে আপনি চান? চান? মুসলমান ভাইরা আমার, আপনার সন্তান যদি আপনাকে বেইজ্জতি করে এ কথা আপনি না চান, তাহলে অবশ্যই আপনাকে কোরআনের দিকে ফিরে আসতে হবে। আল্লাহর দেওয়ার নীতি, আল্লাহর দেওয়া সিস্টেম। ওই যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর পরে সর্বপ্রথম কি শিখাইছেন? ইলম শিখাইছেন। আবার আমাদেরকে যে কোরআন দিয়েছেন, জাহালত থেকে বেঁচে থাকার জন্য, মূর্খতা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন হাকিম দিয়েছেন, ওই কোরআনের শুরুর শব্দ আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও আমার বান্দা, ইকরা, তুমি পড়ো ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মুসলমান ভাইরা আবার, আপনি যদি আপনার সন্তান থেকে এরকম কিছু আশা না করেন, তবে আপনার সন্তানকে আপনি শুরুতেই জীবনের শুরু লগ্নে কোরআন শিখান। নূরানি প্রথম তিন জামাত এখানে আছে তো, প্রথম 3 জামাত পড়ান। আপনার সন্তানকে যখন নূরানি প্রথম 3 জামাত পড়াবেন, এই নূরানির মধ্যে আপনার সন্তান দুনিয়াবি ইলম, আখিরাতের ইলম, দুনিয়ায় কিভাবে চলতে হবে, ওযু কিভাবে করতে হবে, হ্যাঁ, নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের সূরাগুলোকে শুদ্ধ করে পড়তে পারবে, নামাজের মধ্যে কতগুলি মাসালা, 2 রাকাত নামাজে 60টি মাসালা সবগুলি মুখস্থ পারবে, আল্লাহর 99টি নাম মুখস্থ পারবে। এইভাবে অনেকগুলি মাসালা, জানাজার নামাজ কিভাবে পড়া হয়, কিভাবে পড়ানো হয়, আবার প্র্যাকটিক্যালি দেখিয়ে দিবে আপনাকে। আপনার সন্তান আপনি মারা যাওয়ার পর আপনার জানাজা পড়াইতে পারবে। আপনার সন্তান আপনি মারা যাওয়ার পর আপনার জন্য ইসালে সওয়াব করতে পারবে, কোরআন কারীম তিলাওয়াত করে আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে পারবে। কিন্তু যদি আপনি আপনার সন্তানকে, আপনি আপনার নাতিপোতাকে, আপনি যদি অভিভাবকত্ব পাওয়ার পরেও আপনার সন্তান নাতিপোতাকে আপনি যদি কোরআনের দীক্ষায় দীক্ষিত না করেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত না করেন, তবে আপনি আল্লাহর দরবারে ধরা পড়বেন। এই জন্য কোরআনের শিক্ষা দিতে হবে তো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আমাদের নিজেদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবো ইনশাআল্লাহ। আলেম যদি বানাতে পারেন, আপনার সন্তানকে হাফেজ যদি বানাতে পারেন, এক একজনের শান কি! কিয়ামতের ময়দানে আপনাকে তাজ পরানো হবে। আসরের পূর্বে যে হুজুর ওয়াজ করছে বলছেন আপনাকে তাজ পরিধান করানো হবে।
আলেমেরই মাতা পিতা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। আলেমেরই মাতা পিতা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। প্রশ্ন হবে তাজ মাথায় কে বা কাহারা, প্রশ্ন হবে তাজ মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাপ তাহারা, জবাব হবে আলেমেরই মা বাপ তাহারা। মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি, যে ব্যক্তি কোরআন কারীমের তিলাওয়াত করেছে, কোরআনের আলেম হয়েছে, ওয়া আমিলা বিমা ফীহি, কোরআনের উপর আমল করেছে, কোরআনের হারামকে হারাম জেনেছে, হালালকে হালাল জেনে আমল করে দুনিয়ার মধ্যে চলতে পেরেছে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, তার মাতা এবং পিতাকে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের দুইটা তাজ পরাবেন। সুবহানাল্লাহ। জুহু আহসানু মিন জুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, আর ওই তাজ দুইটার এত অধিক আলো হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার সূর্যের চাইতেও বেশি আলো হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বড় শখ করে বলছেন, ও আমার উম্মতেরা, আসমানের সূর্যটা যদি তোমার ঘরের ভেতর চলে আসে তবে বুঝতে পারো এই তোমার ঘরটা কি পরিমাণ আলোকিত হবে। তুমি যদি তোমার সন্তানদেরকে মাদ্রাসায় দিয়া আলেম বানাতে পারো, কোরআনের তিলাওয়াতকারী বানাইতে পারো, হাফেজ বানাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে এত সম্মানিত করবেন, মানুষ তোমার দিকে তাকায় হা হা করে তাকায় থাকবেন। আরে এরা কারা? এরা কারা? আমাদের এই অবস্থা, নিজেদের ঘামে নিজেরা ভিজে যাচ্ছি, নিজেদের ঘামের মধ্যে নিজেরা হাবুডুবু খাচ্ছি, এই অবস্থায় এরা কারা? যাদের মাথার মধ্যে এত সুন্দর এত সুন্দর তাজ, যে তাজগুলো সূর্যের আলোর চাইতে বেশি, মানুষ হতভম্ব হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা এবার ধারণা করো, আলেমের মাতা পিতাকে যদি আল্লাহ এত সম্মান দিতে পারেন, তাহলে স্বয়ং আলেমকে আল্লাহ কত সম্মান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ তাআলা বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও হাফেজ কোরআন, ইকরা, তুমি পড়তে থাকো পড়তে থাকো, আর এক একটা দরজায় তুমি প্রমোশন নিতে থাকো, একটা আয়াত পড়ো আর একটা তলা অতিক্রম করো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে তুমি যেমন তার তিলের সহিত কোরআনে কারীম তেলাওয়াত করতে, ওইভাবে তার তিলের সাথে কোরআনে কারীম তেলাওয়াত করো, আর এক একটা মর্যাদার আসনে তুমি আসীন হয়ে যাও। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও আমার বান্দা, ও আমার হাফেজে কোরআন, তোমার আয়াত যেখানে শেষ হবে তোমার মর্যাদা গিয়ে সেখানে ঠেকবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি কোরআনে কারীমকে হিফজ করে, হাফেজ হয়, হাফেজ হইয়া কোরআনের হালালকে হালাল যায় না, ফাস্তাজহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হারামকে হারাম যায় না, হালালকে হালাল যায় না, কোরআনে কারীমের উপর নিজের জীবনকে পরিচালনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন, তাকে জান্নাত দিবেন, এবং আল্লাহ তাআলা তাকে এমন স্পেশাল পাওয়ার দিবেন, যে স্পেশাল পাওয়ার পাইয়া তার নিজের গোত্র থেকে, নিজের আত্মীয় স্বজনদের মধ্য থেকে এমন 10 জনকে সে জান্নাতে নিয়ে যাবে, যেই 10 জনের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি বলেন? আপনারা চান তো আপনার সন্তান সন্ততিকে এভাবে কোরআনের হাফেজ বানাবেন, আলেম বানাবেন? বানাবেন তো ইনশাআল্লাহ। আসলে আমি
তেমন কোনো বক্তা না, বক্তব্য দিয়ে জানেও না। পুরান পুরান ওয়াজ যেগুলো আপনারা আজীবন শুনে আসতেছেন, এরকম কিছু আপনাদের সাথে কথা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে দিল থেকে বলি, আসলে গত কয়েকদিন জুমাতেও আমি এই আলোচনাগুলি করে আসছি। বড় আফসোস লাগে ও ভাইরা আমার, আপনি আপনার সন্তানকে এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছেন, ডাক্তার বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার করাচ্ছেন, কেউ বা পড়াচ্ছেন না, পাঠাচ্ছেন আমেরিকায় পাঠাচ্ছেন। বড় সে কি হইল, প্রবাসী হইল, তার বউ বাচ্চা সবাইকে নিয়ে গেল, কিন্তু আপনার কি হলো? সে আপনার জন্য কি করলো? আপনাকে বিশাল একটা বাড়ি বানায় দিল, এই বাড়িতে আপনি একা থাকেন, তো কি লাভ হইল? এত সুন্দর টাইলস করে, এত সুন্দর করে বানায় দিল, একবার বিশাল ঘরের মাথা থেকে ওই মাথা তাকাইলে দেখা যায় না, তো কি লাভ হইল? আপনার কি পাইলেন? আপনি এত বড় ঘর দিয়ে আপনি কি করবেন যদি ঘরে থাকার মতো মানুষ না থাকে? আপনার নাতিপোতা, আপনার সন্তান সন্ততিরা যদি না থাকে, আপনার যে সন্তানকে দেখলে দৃষ্টি জুড়িয়ে যাবে এমন সন্তানগুলো যদি আপনাকে ছেড়া কোথায় পড়ে থাকে, আর আপনি এখানে বাংলাদেশে বৈশা চা খাইতেছেন বৈশা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। নিজের সন্তানদেরকে কোরআনের আলেম বানানোর তৌফিক দান করুন। নিজের সন্তানদেরকে আল্লাহওয়ালা বানাইয়া, আল্লাহ চিনাইয়া, রসুল চিনাইয়া, কিয়ামতের ময়দানে সম্মানের সহিত মাথায় মুকুট পয়রা সারা কিয়ামতবাসীকে এরকম সাক্ষী রেখা আল্লাহর জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।